বললাম তো একা খাইতে হবে না, বসে তাই খালি সমস্যা হয়ে যাবে তো। দেখি যে তোমার যে ফিগার, যে তোমার বডি, এটা দেখলে তো আর ঠিক থাকা যায় না, কেউ ঠিক থাকতে পারবে না, বুঝতে পারছো? এই ঠিক থাকা যায় না বলে তো অফিসের কাজে ফাঁকা থাকে সবকিছু হয়ে যায়। কারণ আমারও ভালো লাগে, আপনারও ভালো লাগে, আর আপনি তো সবসময় আমাকে ডিস্টার্ব করে না যেতে পারি না। আপনি যে একটা সুর যে চাওয়ার ধরন এরকম কি ঠিক থাকা যায়? হ্যালো। হ্যালো? হ্যাঁ হুম, এসব। স্যার। হ্যাঁ এসব না, কেমন আছো? কি অবস্থা তোমার, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আগে ভুলে গেছো? স্যার, মনে নাই তো স্যার। স্যার আপনি অফিসে আছেন? হ্যাঁ অফিসে। কি করো তুমি? এই একটু ফিরে আছি, আহ, শেষ করলাম মাত্র। আহ, কি অবস্থা, খবর টবর কি, তোমার শরীর টরীর ভালো আছে? হ্যাঁ আমি সব মিলে ভালো আছি। আসলে এর আগে তো সমস্যার কথা শুনলাম, এখন শরীর সুস্থ আছে স্যার? হ্যাঁ শরীর সুস্থ। আলহামদুলিল্লাহ। ভালো। তারপর তোমার খবর কি, তোমার শরীর কেমন আছে? হ্যাঁ আছি এখন, ভালো আছে অনেক। হুম, তোমার ওই দুইটা কেমন আছে? ভালো, যেরকম রাখছেন। হুম, তো দুইটা তো খাইতে ইচ্ছে করতেছে, খাওয়া না? খাই খাইতে তো বড় করছেন, ভালো খাইতে করে। খাই খাই বড় করছি। তাহলে তা কখন কবে, খাবো? এখন আবার কবে খাবো বলো? এটা খালি বাটা শেষ হয়ে যাবে আমি। শেষ হবে। তুমি যে জিনিস সারা জীবন খাইলে শেষ হবে, আমি খেলে শেষ হবে না, তোমার হাজবেন্ড খেলে শেষ হবে না। খাওয়া কবে সেটা বলো? ঠিক আছে, এত খাওয়া করেন না তো। সবসময় শুধু ফোন দিলে খাওয়া, ফোন দিলে খাওয়া ছাড়া কথা নেই। হ্যাঁ, আপনি যে সুন্দর কথা বলেন, কথা শুনলে তো মান ঠিক থাকতে পারে না, আবার খাওয়ার কথা বলে তার পাগল হয়ে যাবো। কেন, তুমি পাগল হও নি? হ্যাঁ, বলতেছি তুমি পাগল হও নি? পাগল হয়ে তো এই পর্যন্ত আছি, ঠিক থাকতে পারি না তো। তাই? হুম, হুম, খাওয়া কেন, কথা বলি তো পাগল হয়ে যাই। হ্যাঁ। রোমান্টিক আলাপ করেন। হ্যাঁ রোমান্টিক। এখন কি ফ্রি আছো? স্যার হ্যাঁ এখন একটু ফ্রি আছি, কাজ ছিল অনেক, কাজগুলো শেষ করলাম মাত্র। ও, তাহলে আজকে কি আসা যাবে তোমার এখানে? এখানে আসা যাবে না। অফিসে, অফিসে কি আপনি ব্যস্ত? না না, ওখানে অফিসে হবে না, অন্য কোথাও যেতে হবে তোমাকে নিয়ে। অন্য কোথাও নাই, যাওয়ার দরকার নেই আজকে। আজকে অফিসে তোমার বাসায় তাহলে আছে? তোমার বাসায়? বাসায় তো আমার স্বামী আছে তো। তাহলে কোথায় যাবো বলো? আজকে নাই, লাগলে হয় না আজকে। আজকে অফিসে সামান্য কিছু হয়ে যাক, তারপর একদিন সময় কেটে দেওয়া যাবে। এখন তো সকাল 10টা বাজে, আমি তো ভাবছিলাম যে তোমাকে নিয়ে অন্য কোথাও যাবো সন্ধ্যার দিকে। না সন্ধ্যার দিকে কোথাও যেতে হবে না, লাস্ট টাইমে দেখা যাবে কিছু করা যায় নাকি। না লাস্ট টাইম আছে। না না, ওই সময় কোনো কিছু করা যাবে না তোমার। এই সন্ধ্যার পরে যদি আমাকে সময় দিতে পারো তাহলে। সময় দিতে পারবো না দেখুন তো। স্যার ওইটা কোনো কথা না। অফিসের ভিতরে আপনি যেভাবে আমাকে জড়াই ধরে আদর করেন, দেখেন এটাতেই অনেক কিছু। শুরুতে লাগানোটাই ভালো নাকি? হ্যাঁ, না না। যেভাবে জড়াই ধরে আদর করেন ওইটাই তো অনেক কিছু, হুম, তাই? তাই না? না না, খাইতে হবে তো, না খাইলে হবে না। না শরীর, অত খাবো না। শরীরটা, অনেকদিন ধরে খাইছেন, অনেকদিন ধরে খাইছেন, অনেক খাইছেন, এখন একটু খাওয়া কমান আস্তে আস্তে। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে, বুঝতে পারছো? মেসেজ করতে এখন ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। কেমন ঠিক আছেন, আমার তো বিশ্বাস হয় না। না, তুমি এক কাজ করো, আজকে দেওয়াই হোক, আজকে খাইতে হবে। না না আজকে খাওয়া যাবে না, আজকে খাওয়া যাবে না। আজকে অফিসে কিছু হয়ে যাক, কিন্তু বাসায় খাওয়া যাবে না। তাহলে অন্য কোথাও যাওয়া যাবে না? না বললাম তো একা খাইতে হবে না, বসে তাই? খালি সমস্যা হয়ে যাবে তো। দেখি যে তোমার যে ফিগার, যে তোমার বডি, এটা দেখলে তো আর ঠিক থাকা যায় না, কেউ ঠিক থাকতে পারবে না, বুঝতে পারছো? এই ঠিক থাকা যায় না বলে তো অফিসের কাজে ফাঁকা থাকে সবকিছু হয়ে যায়। কারণ আমারও ভালো লাগে, আপনারও ভালো লাগে, আর আপনি তো সবসময় আমাকে ডিস্টার্ব করে না যেতে পারি না। আপনি আচ্ছা। যে একটা সুর যে চাওয়ার ধরন এরকম কি ঠিক থাকা যায়? হ্যাঁ তোমার তো, না তোমার, যাই টাইম পাস করতে হয় আমার। তোমার যে শরীর স্বাস্থ্য, এটা তো মনে করো একবার পাগল করে দেওয়ার মতো। এটা যে কেউ, তোমার হাজবেন্ড ওকে কখনো বলে না? হ্যাঁ আমার হাজবেন্ড অনেক ভালোবাসে, সেও তো অনেক পছন্দ করে। তাই? হুম, আর দিন দিন নাকি পরিবর্তন হচ্ছে সেটা বলে। আর পরিবর্তনটা তো আপনারা করতেছেন, তাই? তাহলে আমি তোমার সাথে করার পর তোমার হাজবেন্ড করে? আপনি হিসেবে যা কিছু হয় আমার হাজবেন্ড কি জানে, আর সে কি ছেড়ে দেয়? তার তো এরকম প্রতিক্রিয়া লাগে, দিয়ে লাগে না? তাই? তাহলে তুমি এত পারো কেন, আমার সাথেও করো, তোমার হাজবেন্ডের সাথেও করো। আমার হাজবেন্ডকে তো দিয়ে রাখবো, আপনার কথা অমান্য করতে পারি না, আর সে তো আমার হাজবেন্ড, তাকে কিভাবে অমান্য করি, তার কথা কিভাবে ফেলে করবো? হুম, বুঝতে সারাদিন পারছি। বিক্রি করলে আপনার সঙ্গে আপনি আমাকে ছেড়ে দেন না, আর ঘরে আমার সঙ্গে রাখতে সারাদিন তোমার সে তোমাকে ছেড়ে দিবো? না না, সেটা তো হয়। এখন আজকে আমার তো ইচ্ছে করতেছে তোমার প্রতি অনেক। চিন্তা করতেছে, বলছি তো আজকে নাই, থাক না, কালকে হবে। অফিসে তো কিছু ওদিন করা, থেকে, ওদিন থেকে খাইলেন আমার আজকে খাওয়া লাগবো, দুদিন যা খাবার। অফিসে তো কিছু করা যাবে না, চেম্বারে তো ঝামেলা আছে, বুঝছো? এখন, এখন তো ওরকম সিচুয়েশন নেই, এখন একটু বাইরে কিছুদিন কাজ টাজ করতে হবে। আগে তো অফিসে এরকম নিয়ন্ত্রিত করতেন, এখন বা কি হয়েছে?
এখন আরো বেশি কাজ করা যাবে না, বুঝতে পেরেছ? আচ্ছা, ওইগুলো করা না গেল, অন্য কিছু তো হলো, ওইগুলো হলে তো অনেক কিছু। অন্য কিছু হলে কি আর ওগুলোর সাথে পাওয়া যায়? আর আপনার সাথে বলে আমার কাছে ওইগুলোই ভালো লাগে। জোড়া দিয়ে রাখা অবশ্যই একটু দুষ্টামি করে আপনাকে, এইগুলো আমার কাছে ভালো লাগে। তোমার হ্যাঁ, কাছে রোম্যান্স করে ভালো লাগে? ওইগুলো আমার কাছে অনেক ভালো লাগে ডান্স করা। ও তাই? হ্যাঁ, করলে তো সময় শেষ হয়ে গেল, হয়তো 20 মিনিট আধা ঘন্টা। কিন্তু যে রোমান্সগুলো করেন না, ওইগুলো তো অনেক ভালো লাগে। তাই? ওগুলো সবচেয়ে ভালো লাগে স্যার। রোম্যান্স করে ভালো লাগে? হুম। তোমার আপনার কাছে এটা ভালো লাগে, কিন্তু আমার কাছে রোমান্স খেতে অনেক ভালো লাগে। তোমার হাজবেন্ড কি শুধু কাজই করে, রোম্যান্স করে না? আমার হাজবেন্ড তো মনে করেন আমার রোমান্স করার মতো অত সময় পায় না। সারাদিন পরিশ্রম করে, সব আমি ডিউটি থেকে বাসায় যাই, রান্না বাড়া কাজকাম আছে, অতটা রোমান্স করার মতো সময় পাই না তো। হয় কিছুক্ষণ রোমান্স করে পরে কাজটা সেরে ঘুমাই পড়ি। আপনার চোখের সামনে থাকেন সারাক্ষণ, আপনার দেখি দূর থেকে ফলো করি, আপনি আমাকে অনেকটা ফলো করেন, অনেক রকম ইয়া নিয়ে কথা বলেন, ওইটাই তো অনেক ভালো লাগে। তারপরে যখন বেশি উত্তেজিত হয়ে যান আমাকে সেম করে দেখেন, আমিও যাই, আচ্ছা ঠিক ভালো আছে। লাগে তখন। ওকে। স্যার এখন আপনি এখন লাঞ্চ করবেন না? হ্যাঁ। লাঞ্চ কি